গং গণপতে নমঃ। ওম গং রিং গং স গুরুই নমঃ। ওম লিং আদার শক্তিতায় পিত্যাং নমঃ। ওম হ্রিং কাল্যই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার, 23শে শ্রাবণ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে 11টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন। যাদের গুরু দীক্ষা নেই তারা শিবজিকে স্মরণ করলেই গুরুকে প্রণাম করার সমতুল্য ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন ফার্স্টেই, করে তারপরে এগোবার চেষ্টা করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া হয়ে গেছে আপনাদের, পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন, কাজে লাগবে আপনাদের। আর এই ভিডিওটা আজকে একটু লেট হয়ে গেল, দেওয়ার জন্য লেট হচ্ছে, তো বিশেষ কারণে ব্যস্ততার মধ্যে চলে গিয়েছিলাম, তাই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি ঠিক সময়। চলুন আলোচনা করা যাক। এটা ছোট করে দেয়া যাচ্ছে, আর দেয়া যাক, সময়ের অভাবে করা যায়নি। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 28 ডট তো খারাপ নয়। আর বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, এটা একটা সমস্যা। বিপদ তারা দিয়ে এগুলো সমস্যা সংকুলতা তৈরি করে দেয়। আর চন্দ্র এগোচ্ছে আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে, কেতুর সঙ্গে বসে আছে। উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, রবি নক্ষত্র দিয়ে। 14 ষষ্ঠের একটা ব্যাপার থাকছে আজকের দিনে। তো ঘটনাক্রমে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে কাজ নিয়ে কিছুটা আপনার চিন্তা ভাবনা, টেনশন বাড়বে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা চাপের মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে মনে করছি। খোলা খাবার দাবার খেতে যাবেন না, অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক নিশ্চয়তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর বন্ধুদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে, তাদের সঙ্গে মিলেমিশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, সতর্কতা অবলম্বন একটু করতে হবে ভাই। চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। সময় নষ্ট করতে যাবেন না, মূল্যবান সময়কে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা আবারও বলছি, একটু যত্ন সহকারে কাজকর্মগুলো করবেন, মাথায় রাখবেন। ভ্রমণেতে সমস্যায় পড়তে পারেন। যাদের হার্টের প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে। অযাচিত ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে না, তাই সতর্কতার দরকার আছে ভাই। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হলেও আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ হবে না। আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে, এই জায়গাটা খারাপ। আর্থিক জায়গায় মোটার উপরে ভালো যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। বরণী নক্ষত্রের বন্ধু, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে শুভ। ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতেই যাচ্ছে, একটু সতর্কতার দরকার। তবে বাড়ির পরিবেশ ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খুব খারাপ হবে না চাকরির জায়গাটায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতেই যাচ্ছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অযথা সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে।
ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান থাকছে। মঙ্গলদেব তো কিছু একটু ডিস্টার্ব করবো হচ্ছে, এবং বৃহস্পতিদেব আজকের দিনে ডিস্টার্ব করবো হচ্ছে। যাই হোক, মঙ্গল বৃহস্পতি একটু ডিস্টারবেন্সে আছে, আপনার রাশি বা লগ্নের ভাবে বসে আছে, আর 29 ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে। খারাপ নয় যা দেখতে পাচ্ছি তো, কিন্তু আপনি এনার্জিটা পেলেন না। যোগা প্রাণায়াম দান ধ্যান করতে হবে ভাই, মানসিক ফিট থাকার চেষ্টা করতে হবে। আর্থিক অবস্থা অনুকূল মনে হচ্ছে না, একটু চাপের মধ্যে দিয়েই ভালো ফল পাবেন। খুব বেশি একদম ইজি ওয়েতে অর্থ উপার্জন হবে না, কিন্তু অর্থ উপার্জন হবে, কিন্তু ইজি ওয়েতে হবে না। তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রাগ করতে যাবেন না, হতাশা রাগ এগুলো আপনাকে চাপে ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। মাথার মধ্যে একটা চাপা উত্তেজনা, টেনশন, মানসিক চাপ এগুলো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা জয়েন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার একটা সুযোগ আপনার আসার সম্ভাবনা থাকছে। সেটা হবে, মনে হচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছে। আর কিছুটা নস্টালজিক হয়ে যেতে পারেন আজকের দিনে। পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যেতে পারেন, এবং সেটা হাতের মধ্যে পেয়ে আপনার নস্টালজিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। নস্টালজিক হয়ে যেতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, এবং চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে না। প্রেমের জীবনের ক্ষেত্রে সতর্কতার দরকার, তবে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে প্রেমেতে, আবার নিজেদের মধ্যে হট্টগোল করে সমস্যা তৈরি করতে পারেন। আর্থিক জায়গাটা খারাপ নয়। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য। বয়স্ক ব্যক্তিকে নিয়ে টানাপোড়েন থাকবে আপনাদের মধ্যে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, একটু সতর্কতার দরকার আছে। কিছু ব্যয়ের পরিমাণ থাকছে, একটা চাপা উত্তেজনা আপনাকে ঘিরে ধরতে পারে, সতর্কতার দরকার আছে। অতিরিক্ত ভ্রমণ, অযাচিত ভ্রমণ এবং রাগ আপনাকে কিন্তু ঘায়েল করতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবেই। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে পিঙ্ক কালারটা ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। এবং আপনারা আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন। বাড়ির পরিবেশ খারাপ হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বড় ধরনের সমস্যা হতে পারে। বিদেশে আছেন, সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মী বিরোধ হলেও আপনি কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার না মনের মধ্যে এনার্জি শক্তি কম থাকবে আজকের দিনে। সেই জায়গাটা কিন্তু আপনারা ডেভেলপ করার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন। অর্থ ধার দিতে যাবেন না আজকের দিনে। কেউ হয়তো চাইতে পারে, বিশ্বাসযোগ্যতার অভাব থাকবে আজকের দিনে। অর্থ দেয়া টাকা, আপনি যদি অর্থ দিয়ে দেন কাউকে না, সেইটা অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না। সতর্কতার দরকার আছে, অর্থ ক্ষতি হতে পারে, মাথায় রাখবেন। বাড়ির লোকজনকে একটু সময় দিতে হবে, তাদের অভাব অভিযোগ শোনার দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে কিছু ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, কিছু খরচ খরচা বৃদ্ধি হবে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা, মাথায় রাখবেন। ফাটকায় খেলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। আর পেশাদারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, খারাপ নয় যা দেখতে পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য জীবনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, খারাপ নয়। রাজকীয় ব্যাপার থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়।
তবে অবিশ্বাসের বাতাবরণ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে যত্ন নিতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আপনার বাড়ির লোকজনেরও শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন। তা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু মিলমিশ রাখলেই আপনারা এনজয় করতে পারবেন। কিন্তু আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো হবে না, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য সুখ বাচ্চা বাণিজ্যের জায়গাটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পাবেন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আবার আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা রিসার্চ করা তারা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হলেও চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। চাকরিতে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। ঋণ নিয়েছিলেন, ঋণ মানে শোধ করার চাপ একটা আসতে পারে আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেব আজকের দিনে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে। সম্পদ তারা দিয়ে খারাপ নয়, মোটের উপরে ভালো। তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের থেকে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, ভালোর দিকে যাবে কিছুটা। কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকবেন আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কাজের জায়গাটা, আপনার কাজের ধরনটাকে চেঞ্জ করার দরকার আছে। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ আজকের দিনে থাকছে। লোনের স্যাংশন করেছিলেন, চেষ্টা করছিলেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কাছারি বিজনেস করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। অপবিত্র করতে যাবেন না প্রেমটাকে, মাথায় রাখবেন। আর একটা জিনিস হচ্ছে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, তো তা আপনাদের কোনো আজকের দিনে নবম ভাব, অষ্টম ভাব, একটু সতর্কতা হয়। এবং অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব, তিনটে বাজে ভাব, তারা কিন্তু অনেক এটা অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, কোনো দিক থেকে না কোনো দিক থেকে আপনার চাপ আসতে পারে। সেটা আপনার শারীরিক ক্ষেত্রে হতে পারে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ি, আপনার বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ লেগে গেল, চাকরির জায়গায় বসের সঙ্গে সংঘর্ষ লেগে, এইরকম ঘটনা ঘটে। তো এমনিতে কানেকশনগুলো খুব ভালো আছে, কিন্তু যেহেতু তিনটে বাজে ঘর খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আপনাদের সাবধান করে দিলাম, একটু দেখে চলবেন। ভালো বললেও সেই ভালোগুলোর মধ্যেও খারাপ ঘটেই যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। কিন্তু সমস্যা হচ্ছে বয়স্ক ব্যক্তি বা আপনার চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে। আপনার শরীর স্বাস্থ্য খুব খারাপ যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস হলেও আজকের দিনে অর্থ নাশ হতে পারে, আর্থিক ক্রাইসিসে ভুগতে পারেন আজকের দিনে, এবং অবৈধ কার্যকলাপে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আজকের দিনে অর্থের জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি। ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্য গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যাবে আজকের দিনে।
আর দাম্পত্যের ক্ষেত্রটা ডামাডোল যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা বাদামি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 19 ডট অনেকটাই কম। শুক্র এবং বুধের অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব করবে না, বুধ একটু চাপের মধ্যে ফেলতে পারে আপনাকে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে খরচের জায়গায় এবং পাওয়ারফুল হয়ে গেছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে গিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2, 10, 12 একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। আপনাদের চোখ ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্কতার দরকার আছে, আপনারা অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন ভাই। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করেন, কেন কি অর্থ ক্রাইসিস দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। খোলা জায়গায় কোনো খাবার দাবার আছে, সেই খাবার দাবার খেতে যাবেন না, মাথায় রাখবেন, সমস্যা হতে পারে। অযথা চাপে পড়ে যেতে পারেন, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শরীর খারাপ যেতে পারে, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে না। নতুন আর্থিক পরিকল্পনা, গুরুত্বপূর্ণ যে সমস্ত আর্থিক পরিকল্পনা আপনি গ্রহণ করবার জন্য চেষ্টা করছিলেন, সেখানেতে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনার। আগে বিশেষজ্ঞের পরিকল্পনা নিন, তার গ্র্যান্ট থাকলে তাহলেই আপনি কিন্তু নতুন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং করলে লাভ ওঠানোর সুযোগ দিচ্ছে, নাহলে আপনি লসে রান করে যেতে পারেন, মাথায় রাখবেন। ভ্রমণের জায়গাটাও দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রটা মোটের উপর অনেকটা সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আপনি সহযোগিতা পেতে যাচ্ছেন অনেকের, এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পাবেন, এবং আপনি যে কাজগুলো করবেন সেগুলো থেকে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার মডেলের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টরে ডিজাইনিং এর কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি, নাম কামাবার সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, মিলমিশ অত্যন্ত ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে পাবেন, বুদ্ধিবৃত্তিটাকে কাজে লাগাতে হবে আপনাদের। মহা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, তবে কোনো নতুন চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো খারাপ নয়, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে বিশেষ করে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনার চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নে। চন্দ্র আজকের দিনে আপনার উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হতে যাচ্ছে, কিছুটা বেটার হয়ে গেল আপনার ক্ষেত্রে। যদিও একাদশে বসে আছে রবিদেব, সেটা অন্যান্য মানে রাশির বন্ধুদের ক্ষেত্রে খারাপ হয়, কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিন। আর যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, একটা ভালো কানেকশন তৈরি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। মন ভালো থাকবে আজকের দিনে। আত্মীয় পরিজনদের থেকে টাকা ধার নিয়েছিলেন, সেটা শোধ করার একটা যাওয়া থাকবে এবং ফেরত দেওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কানেকশন যেটা তৈরি হয়েছে, মোটের উপরে শুভ ফল পাবেন, খারাপ না, মনটা খুশিতে ভরে থাকবে।
এবং আপনি যা লক্ষ্য ফিক্স করেছেন সেটা হয়ে যাবে। তবে ওই কম্পিটিশন লেভেলটা থাকছেই। দাম্পত্যের ক্ষেত্রে কারোর ফুসলানিতে আপনি ঝংসায় অশান্তি করতে যাবেন না, সেই জায়গাটা দেখে চলুন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আরো ভালো হতে যাচ্ছে। প্রচুর প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকবে। কাজটা, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। আজকের দিনটা অনবদ্য হবে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটায় খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। একাগ্রতা বাড়ান এবং নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করুন, আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়েও ভালো হবে। আর চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত থাকলেও ভালো হতে যাচ্ছে মোটের উপরে। চাকরির জায়গাটা খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকলে আপনার ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, তবে বাড়ির পরিবেশ ভালো হবে। শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে, খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এবং 28 ডট নিয়ে করছেন, খারাপ নয়। আজকের দিনে আপনারা আকাশি কালারটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন, আজকের দিনে অতিমিত্রতা দিয়ে ভালো, কিন্তু ঘটনাচক্রে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে একটু এগোতে হবে আমাদের। চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে এবং কেতুর সঙ্গে বসে আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অপ্রয়োজনীয় খরচ খরচা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে হয়তো পরিবর্তন করতে চাইছেন, সেই সুযোগ হয়তো আসতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু চাকরির জায়গাটা কাজকর্ম করার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আপনার ফিটনেসটাকে বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে, মাথায় রাখবেন। আর আজকের দিনে নতুন কোনো আর্থিক পরিকল্পনা করা থেকে দূরে থাকুন আজকের দিনে, সেটাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, খারাপ না, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ, কিন্তু ভ্রমণেতে চোট আঘাত লাগতে পারে আজকের দিনটা। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে মতবিরোধ হতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার ত্রুটিগুলোকে খোঁজার চেষ্টা করুন, অপরের ত্রুটি ধরে লাভ নেই আপনার, মাথায় রাখবেন। মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, এটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে অত্যন্ত ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। লাভের গ্রুপ পিঁপড়ে খেতে পারে, তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। দাম্পত্যের ক্ষেত্রে পরের কথায় উঠা বসা করে সমস্যা তৈরি করতে যাবেন না, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। শত্রু যতই চেষ্টা করুন আপনাকে হ্যাকেল করার, তারা কিন্তু আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে। যতটা সময় যাবে তত তারা আস্তে আস্তে ধীরে ধীরে সাইড লাইনে চলে যাবে। সাথী নক্ষত্রের বন্ধু, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, তবে আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়তে পারেন। লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু লাভের গুড়টা পিঁপড়ে খেলে আর কি আর হবে, তাই না? বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতার দরকার আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হচ্ছে হায়ার স্টাডিজ করছেন, রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন বা যারা সাহসিকতার কাজকর্মের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়টা বাড়বে আজকের দিনে। বাড়ির পরিবেশের সমস্যা তৈরি হতে পারে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বড় ধরনের ট্র্যাপিংয়ে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার।
তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা দেখা যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা নগণ্য। কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেনই আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এগুলো ভালো ফল হবেই। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট, হিউজ ডট, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে এগুলো একটু সতর্কতা অবলম্বন করতে হয়, শত্রু বৃদ্ধি হয়, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যায়, তাই সতর্কতা একটু অবলম্বন করতে হবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে। একাদশের সঙ্গে নবমের একটা ভালো কানেকশন, পঞ্চমের কানেকশন, অনেকগুলো ভালো কানেকশন তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনাকে আশাবাদী হতে হবে, আপনার উজ্জ্বল দিকটার দিকে চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার প্রত্যাশা বাড়াবার দরকার আছে, আকাঙ্ক্ষা পূর্ণ হবে, সেক্ষেত্রে মাথায় রাখবেন। পজিটিভ থিঙ্কিং করুন, ভালো হবে, এগিয়ে যান, ভালো হবে। অতিরিক্ত ব্যয় এড়াবার চেষ্টা করতে হবে, এটার দিকে মাথায় রাখবেন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনটা। অর্থ আসবে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আগেই বলেছি শত্রু এবং ব্যয়, শরীর স্বাস্থ্য খারাপ। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য আকাশে বাতাসে ভাসার সময়। আজকের দিনটা যাতে হাত দেবেন তাতেই আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা ক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। যোগা, মেডিটেশন, ব্যায়াম এগুলো করুন। অবিবাহিত বন্ধুদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা থাকছে। আপনার বাড়িতে যদি সন্তান থেকে থাকে, সন্তানের উপরে রাগ করতে যাবেন না, এবং পড়াশোনা যারা করছে তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। আর ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণটা দীর্ঘমেয়াদী ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে যারা আছেন, যারা এডুকেশন করছেন, হায়ার স্টাডিজ করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা কিন্তু একটু চাপ আছে আজকের দিনে ভাই। চাকরির জায়গাটা খুব একটা প্রমিসিং জায়গা দেখতে পাচ্ছি না, একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে আপনি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, খারাপ না, প্রাইমারি ক্ষেত্রে খারাপ না। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও মাথায় রাখবেন অষ্টম ভবন একটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আপনাদের হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। চাকরির জায়গাটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হলেও মোটের উপরে আপনি সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করলে পারবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাকরির জায়গাটা কিন্তু বানচাল হয়ে যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেনই, সতর্কতার দরকার আছে। ভীষণ সতর্ক হয়ে থাকুন, চোখ কান খোলা রেখে চলুন, নিজের কাজটা সময় মতো করার চেষ্টা করুন, তবেই কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে বটে, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে অনেকটা বেশি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, বা আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, সবুজ রং। 34 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি প্রত্যরী তারা দিয়ে এগোবেন। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টম দশমের আবার কানেকশন হবে। দেখুন, বাইরে বেরিয়ে বাইরের কোনো খোলা জায়গার কোনো খাবার দাবার খেতে যাবেন না, তাতে আপনার পেটের গন্ডগোল বা শারীরিক কষ্ট হতে পারে, বা কোনো কারণে আপনার মেন্টাল প্রেসার আসতে পারে আজকের দিনে, এটা আপনার ওই শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে এই জায়গাটা দেখা যাচ্ছে। ষষ্ঠের একটা কানেকশন, বড় কানেকশন তৈরি হয়ে গেল, অষ্টমের কানেকশন তৈরি হয়ে গেছে। তো
তো এরকম থাকলে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। এবারে আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব কি বলছে আজকের দিনে মোটের উপরে সাকসেসের জায়গাটা কি বলছে? অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসায়ী বন্ধু যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন যারা, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা সর্বাধিক থাকছে। এই অর্থ অনেক দিনের হয়তো আপনার সমস্যা থেকে আপনাকে সাফল্য বের করে নিয়ে আসতে পারে, ভালো হবে, ব্যবসায়িক ফল পাবেন ভালো। পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আরো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনে যে কাজেই আপনি হাত দিন না কেন আপনি অবশ্যই তা সম্পূর্ণ করবেন এবং সাফল্য পাবেন বলে মনে করছে। তবে আপনার রাগ, সেই রাগটাকে যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে অসুখকে আপনি আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসবেন, এটা মাথায় রাখবেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা এবং দুর্বলতা এই দুটোকে কন্ট্রোল করতে হবে, মাথায় রাখবেন। চাকরি বাকরি যারা করছেন তাদেরকে আমার অনুরোধ, আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। রাও কিছু তো করবে না। বৃহস্পতিদেব আজকের দিনে অতটা আপনাকে এনার্জি দিচ্ছে না। বৃহস্পতি যদি এনার্জি দিতে ভালো হতো। আর আপনার হচ্ছে এখন বুধদেব প্রবলেমে আছে, রবিদেব অষ্টম ভাবে, তো স্বভাবতই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা প্রেম টেমের ব্যাপার করতেই যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, চাকরি ছুট হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখবেন আজকের দিনে। প্রেম জায়গাটা ভালো কিন্তু আপনার চাকরির জায়গাটা কিন্তু প্রেমটা করা ঠিক হবে না, তাতে প্রবলেম হতে পারে, চাকরি ছুট হয়ে যেতে পারে। আচ্ছা, আর দাম্পত্য বলেইছি ভালোই হবে, ব্যবসা বাণিজ্য তো হয়েছে বলা। বা মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় ভাই, একটু সতর্ক থাকবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ না, মোটের উপরে ভালো। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে আপনার মানসিক যাতনার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, তাই ভীষণ সতর্কতার দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। যারা লোন স্যাংশনের চেষ্টা করছিলেন আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপে পড়বেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শারীরিক কষ্ট হতে পারে, চাকরির জায়গায় ঝামেলা হতে পারে, পিতাকে নিয়ে ডিস্টার্ব আসতে পারে। চাকরির জায়গাটা যেমন সমস্যা আছে, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে। খুব একটা ভালো বুঝছি না। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন সেটাও একটা দেখা যাচ্ছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে খুব ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি লাভবান হবেন বলে মনে করছি। বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে, পুরানো ভুলভাল আবার নতুন করে এসে সমস্যার সৃষ্টি করতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন এবং কালো রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, বেশ ভালো। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হয়ে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো হতে যাচ্ছে। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছি আজকের দিনটা, যেমন তেমনি ব্যয়টাও হতে পারে। পারিবারিক চিকিৎসার জন্য কিছু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারটা থাকতে পারে আজকের দিনটা। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি এদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, হতে পারে। এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। খরচের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা আজকের দিনে আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন বলেও আশা করছি। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ সুযোগ আসবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, কিছুটা ভালো।
অবস্টাকেল থাকবে, বাধা বিপত্তি থাকবে, কেউ রুখতে পারবে না, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে ব্যাপার। পজিটিভ থিঙ্কিং করতে হবে, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করে এগোন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমের জন্য অনেক খরচ খরচা হতে পারে, গিফট দিতে হতে পারে আজকের দিনে। ফাটকা যারা খেলাধুলা করেন, পাত্রীর যোগ থাকলেও আপনাদের ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, অস্থির মন আপনার প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি করিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অন্যের অনুভূতিকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, শত্রু বৃদ্ধি হতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। পরিবারের কোনো লোকজনের অসুস্থতার জন্য আপনার টেনশন বাড়তে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে পারেন। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তো ভালো হচ্ছে। এছাড়া যারা অবিবাহিত বন্ধু, বিবাহ পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, প্রেমের জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি, খারাপ না। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আপনারাও, একটু খেয়াল রাখতে হবে সেই জায়গাটা। অর্থ আসলেও ব্যয়ের প্রবণতাটা থাকবে আপনাদের ক্ষেত্রেও। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসায় যেমন ভালো হতেই যাচ্ছে, তেমনি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে আজকের দিনটা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি সম্পত্তির জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। আটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে, আবার আপনাদের খরচ খরচাও দেখাচ্ছে, এই জায়গাটা চাপ তো হয়ে গেল, তাই না? লিঙ্কটা খুব ভালো আছে। ব্যবসা বাণিজ্য এই যাদের আছে, এটাই হচ্ছে ব্যবসা বাণিজ্য, তাদেরকে বলবো একটু দেখে শুনে খেলাধুলা করুন, আপনাদের ক্ষেত্রে ভালোই হবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা স্ট্রেন ধরে বসে আছে, কিন্তু ব্যয়ের জায়গাটা একটু বেশি স্ট্রেন ধরে বসে আছে, এই আর কি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনাদের 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, অর্কিড কালারটাও ভালো হতে যাচ্ছে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শনিদেবের সঙ্গে শনিদেব বসে আছে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, খারাপ না। সাধক তারা দিয়ে ভালো হয়ে থাকে, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক চাপ থাকবে আজকের দিনে, খেয়াল রাখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ভীষণ 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 রকম ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডামাডোল হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি লেগে গিয়ে ভীষণ বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। মানসিক চাপের কারণে গ্যাস অম্বল, বুক জ্বালা, বদহজম এই সমস্ত থাকবে হয়তো। অভদ্র আচরণ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কারোর সঙ্গে অভদ্র আচরণ করতে পারে, সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই বোন, আত্মীয় পরিজন হতে পারে, আপনার বস হতে পারে, আপনার কলিগ হতে পারে, বা আপনি বাসে করে যাচ্ছেন, কারোর সঙ্গে ঝামেলা লাগিয়ে ফেলেন, এরকম করতে যাবেন না। মারাত্মক বিপদের মধ্যে পড়ে যেতে পারে না। এটা যেমন থাকছে, তেমনি অপ্রত্যাশিত সূত্র থেকে আপনার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যুগের একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো, খারাপ না, মোটের উপরে যা দেখতে পাচ্ছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। বাইরের খাবার দাবার খেতে যাবেন না। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার চাকরির জায়গাটা তো খারাপ দেখতে পাচ্ছি না খুব একটা বেশি। মঙ্গলদেব কি বলছে? মঙ্গল একটু প্রেশার দেবে বলছে, নিজের ঘরকে দেখছে বটে, কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। বৃহস্পতিদেবও প্রেশার ক্রিয়েট করছে, অতটা এনার্জি দিচ্ছে না। শনিদেব কি বলছে? শনিদেব অতটা ডিস্টার্ব করবে না। যাই হোক, আপনার যে কাজগুলো কমপ্লিট হয়নি, যেগুলো পেন্ডিং করে আছে, সেইগুলোর দিকে বেশি করে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। সেগুলোকে আগে কমপ্লিট করে ফেলুন দ্রুত গতিতে, তারপরে যে কাজগুলো আপনার পরের সিরিয়ালে আছে সেগুলোকে হাত দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, কাজের জায়গাটা ভালো হবে বলে মনে করছি। মহিলা সহকর্মীদের থেকে সতর্ক থাকবেন।
তারা যেমন আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, একটু ঢিলে ঢালা মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। তাদের থেকে সুযোগ সুবিধা আপনি নিন, কিন্তু চোখ কান খোলা রেখে এই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন কাজের জায়গাটা। একাদশ ভাব তো অনেকটা সাপোর্ট করছে, ভালো ফল পাবেন বলে আশা করছে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ইএনটির একটা প্রবলেম দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, ইএনটির একটা প্রবলেম দেখা দিতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে না। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। একটা হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ যাওয়া অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যাদের ঋণ স্যাংশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো হবে না। চাপা, উত্তেজনা, মন মেজাজ খারাপ এবং একটা ভয় ভয় ব্যাপার আপনাদের মধ্যে কাজ করবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে, তবুও সাকসেস পাবেন সেখান থেকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কেনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। তবে শত্রু বৃদ্ধি হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো না, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। কিছু বিনোদনের জন্য আজকের দিনে সময় বরাদ্দ করতে হবে আপনাকে, হয়তো অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, এরকম ব্যাপার আবার দেখা দিতে পারে আজকের দিনে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতির সম্মুখীন হলেও হতে হবে হয়তো। একটু যাদের বুধ খুব খারাপ আছে তাদের তো একটু সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে। রাহু আজকের দিনে অতটা সমস্যা করবে না, কেতু সমস্যা করছে না, বুধ সমস্যা করবে শুধু আপনাকে। একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে। একদিকে যেমন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, অর্থ ব্যয় হবে, ইনভেস্টমেন্ট হবে, অপরদিকে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে। যারা কনসিভ করেছিলেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো। সন্তানে সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। আচ্ছা, নতুন উদ্যোগ যদি শুরু করতে চান না, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শুরু করতে পারেন, কেন দশম ভাব অনেকটা ভালো দিচ্ছে, পঞ্চম ভাব ভালো দিচ্ছে, চতুর্থ তৃতীয় মোটের উপরে ভালো দিচ্ছে। একাদশ ভাবটা আরেকটু সাপোর্ট দিয়ে দিলে ভালো হতো একবারে, কিন্তু মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। অংশীদারি কোনো কিছু শুরু করতে চাইছেন, সেটা যদি একটুখানি পজিটিভ থিঙ্কিং করে এগোন তাহলে ভালো হবে নতুন ব্যবসা বাণিজ্য আর কি শুরু করার ক্ষেত্রে। কিন্তু ব্যবসা বাণিজ্য যারা পুরানো চালাচ্ছেন তাদেরকে কিন্তু আবারও বলে দিচ্ছি, শত্রুদের অ্যাকাউন্টে কিছু ক্ষতি সম্বন্ধ হলেও হতে পারে, কিন্তু ব্যবসার জায়গাটা অর্থ আসবে, এই জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। নেতিবাচক চিন্তা ভাবনা দূরে থাকতে হবে আর কি। আর যারা নেতিবাচক কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রটা খুব ভালো হতে যাচ্ছে, আপনার পারফরমেন্স আজকের দিনে খুব ভালো করতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনটা, অত্যন্ত শুভ হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভ্রমণ হতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ। সেটার সঙ্গে কানেকশন পাচ্ছি আর কি, এটার জন্য বলে দিলাম আপনাদের।
আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দ্বাদশ ষষ্ঠের একটা কানেকশন বড় ধরনের হয়ে আছে। তো বন্ধু বান্ধব আপনাকে সাপোর্ট করবে, শত্রুরা যতই লাফালাফি করুক না কেন, শত্রুরা তো লাফালাফি করবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রটা একটু সামান্য হলে সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে। তাই আমি বলবো আপনারা অতটা হতাশ হবেন না। জীবনসাথীর জন্য কিছু আপনার উপহার কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিন। আর একটা দিক হতে পারে, সেটা হচ্ছে আয়ের নতুন উৎস গড়ে ওঠার সম্ভাবনা থাকবে আপনাদের। এই যে কানেকশন তৈরি হয়ে আছে, তৃতীয় দশম, চাকরি, নতুন চাকরির যোগাযোগ এরকম হতে পারে, আয়ের নতুন উৎস হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে, খুব যে খারাপ তা না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সাফল্য পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের পুরানো শত্রুতা আছে বা মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে প্রবলেম। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ দেখালেও দেখুন, ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু সতর্কতার সঙ্গে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কিন্তু যেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও, আবারও বলছি, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে বলে মনে হচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে। তবে বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।